মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবারের একটি সকাল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলায় 1 কাপ চা করে নিলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। এতদিন বাড়িতে ছিলাম না, এখানে যে মানি প্ল্যান্টের টবটা আছে সেই টবের ভিতরে দেখো একটা পায়রা বসে আছে। এই দেখো, বাড়ি থেকে এসে গাছগুলোতে জল দেবো ভাবলাম, দেখলাম দুটো ডিম পেড়েছে। আর গাছগুলোর অবস্থা খুব খারাপ, দেখো উড়ে গিয়ে ওইখানে জানালার উপরে গিয়ে বসেছে। এই যে আবার জানালাটা বন্ধ করে দেব, জাস্ট কিছু সময় পর সে আবার কিন্তু এসে তার নিজের জায়গাতে বসবে। অল্প অল্প করে জল দিচ্ছি যাতে গাছগুলো একটুখানি বেঁচে থাকে। গাছগুলো পুরো রোদের ঝাঁঝে একদম নেতিয়ে গেছে, আর বেশি পরিমাণ জলও ঢালতে পারছি না, কারণ ডিমগুলো না হলে জলের মধ্যে ডুবে যাবে। আবার যেহেতু বাড়িতে থাকবো না, ওই জন্য আর একে ডিস্টার্ব করলো না, নিজের মতো থাক। ঘড়িতে সময় এখন পুরো বেজে গেছে 9:05। কিছুটা কাজ আগিয়ে রেখেছি, রান্নাঘরে এলাম, চলো একটুখানি দেখাই। এখানে দেখো ভেন্ডি আর আলু দিয়ে সবজি করব। আর এখানে একটুখানি আদা রসুন পেঁয়াজ এটা কেটে রেখেছি, একটু মিক্সিতে পেস্ট করব, করে এটা প্লেন একটু তরকারি করব। আজ রবিবার, একটুখানি চিকেন নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো একটুখানি ছাদে যাব। চলে এলাম ছাদে। আজকে অনেকগুলো কাচার ছিল, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না। ওর বাবারও 2-3টে জামা প্যান্ট ছিল, ছেলের ছিল, বড় ছেলের। তো সব মিলিয়ে একটু গরম জল করে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 বালতির মতো কাচা হয়েছে। আর বড় ছেলের বেডশিটটা ছিল, তো সব দিয়ে দিলাম। আর 2-3 দিন ধরে নিম্নচাপের ফলে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো কিছুই কাচা হয়নি। আজকে সকাল থেকেই দেখলাম সুন্দরভাবে রোদ উঠেছে, তাই দেখো সমস্ত কিছু কাচা হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে যাব, এখন চলে যাই। দেখো এখানে ভেন্ডি আর আলুর তরকারিটা আমি বসিয়ে নিয়েছি, কিছু দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়ে এটা একটুখানি কষিয়ে, এ দেখো গরম জল বসিয়েছি, তারপর এটা দিয়ে দেবো। আলু আর ভেন্ডি আগেই ভেজে নিয়েছি, এরকম করে প্লেন করলে খুব ভালো লাগে খেতে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হলেই হয়ে যাবে। তারপরে ভাতটা বসাবো, এই দেখো রেডি করে রেখেছি, ফিল্টারটা চলছে, 2 বোতল ভরলাম। এদিকে আদা রসুন পেঁয়াজের পেস্টটাও করে নিয়েছি। একটুখানি চিকেন নিয়ে আসবো, তো চিকেন নিয়ে এসে চিকেনটা করব। চলো রান্নাটা করে নিই, আর তার সঙ্গে আমি একটুখানি খেয়ে নিই আগে, শরীরটা বেশ ভালো যাচ্ছে না, একটু খেয়ে নিই। চলো এটা হয়ে যাক। এখানে দেখো ঘড়িতে প্রায় এখন 11:15 মতো বাজছে। এখানে হচ্ছে ভাতটা ফুটছে, একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু বাইরে গিয়েছিলাম চিকেনটা আনার জন্য। আর একটা আম নিয়ে এলাম, ছোট্ট একটা আম। এই দেখো এখানে আমের চাটনিটা বসিয়েছি, গুড় ছিল, গুড় দিয়ে একটু আমের চাটনি বসিয়েছি। আর এইখানে চিকেনটা নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছি। চাটনিটা করার পর এটা করে নেবো, তার আগে স্নান করে আসব। আর এইখানে হচ্ছে দেখো আলু কেটে রেখেছি, চিকেনে দেবো। আর এইখানেও হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর টমেটো এখানে রেডি করে রেখেছি। তো এইগুলো এখন থাক, চিকেনটাও ঢাকা দেওয়া থাক, আমি স্নান করে আসি, এসে চিকেনটা করব। ভাতটাও এইদিকে হয়েই এসেছে, ভাতটার মাড়টা ঝরিয়ে দেবো, আর চাটনিটাও হয়ে গেছে। আর এদিকে মেঘের অবস্থাও ভালো নয়, সকালে বেশ ভালো রোদ উঠেছিল, আর এখন দেখো পুরো একদম মেঘ করে আছে। ছাদেও জামা কাপড়গুলো আছে, নিয়ে আসবো পরে। চলো এইটুকু করে নিই, তারপরে স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। করে নিই এইটুকু। তো এইদিকে আমার স্নান টান সব হয়ে গেছে। এই দেখো মাথায় একটুখানি তেল মেখেছি, পুরো মাথাটা ধরেছিল, ওই জন্য খুব ভালো করে একটুখানি দেখো তেল নিয়েছি, তেল নিয়ে জল নিয়েছি। আর কালকে এখানে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য না কালকে আর মাথায় জল নিতে পারিনি, এত ঠান্ডা। যাই হোক মাথায় ভালো করে তেল নিয়ে স্নান করলাম।
এবার চিকেনটা করব। চলো, চিকেনটাই শুধু বাকি আছে। আর এদিকে জামা কাপড়গুলো সব বড় ছেলেকে বললাম যে একটুখানি তুলে নিয়ে আসতে, সব তুলে নিয়ে এসেছে। এইগুলো একটুখানি গুছিয়ে রাখবো। ওর বাবারই জামাগুলো আছে আর বড় ছেলের আছে, তো এগুলো আগে চিকেনটা বসিয়ে আসি, কষাতে কষাতে এগুলো গুছিয়ে রেখে দেবো। আর বড় ছেলে গেছে স্নান করতে। তো চলো রান্নাটা একটু করে নিই আর সেই সঙ্গে সঙ্গে কাজটাও সেরে নিই। সব কিছু দিয়ে দিয়েছি। এখানে চিকেনটা কষাবো, একটু ঝোল ঝোল করবো, কারণ আজকে আর ডাল করিনি। আজকে হচ্ছে চিকেন আর ভেন্ডি আলুর তরকারি আর আমের চাটনি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। হয়েই গেছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, এটা কষানো হয়েছে। এবার জল দিয়ে দেবো, একটু গরম জল বসিয়ে নিই। তেল ছেড়ে এসেছে আর এটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো, চিকেনটা এবার করে নিই। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে আর গরম জলও দিয়ে দিয়েছি। এখন মিনিট 10-এর মতো এটা আস্তে আস্তে ফুটুক, চিকেনটা আর সঙ্গে আলুটা সেদ্ধ হোক। তো তাহলেই হয়ে যাবে আমার চিকেন। আর খাওয়ার মতে বলতে আমি আর বড় ছেলে, তো একটুখানি হিটটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আমি তখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। চলো, আর বড় ছেলে আর আমি খাবো, একটু বেঁচে থাকলে রাত্রেবেলায় আবার রুটি দিয়ে খেয়ে নেবো। তো মোটামুটি এখন ঢাকা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিই। আর একাই আছি, বড় ছেলে আর আমি আছি, কারণ 26 তারিখে বড় ছেলের আবার ফিজিক্যাল এডুকেশন এক্সাম আছে। 26 তারিখে এক্সাম দেওয়ার পর ওকে বাসে তুলে দেবো। ও ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে আর আমি যাব ওর বাবার কাছে দুর্গাপুরে। ওইখান থেকে বাবাকে ছাড়িয়ে নিয়ে যাব, মানে ওরা ছুটি দিয়ে দেবে। তো কবে দেবে এখনও ঠিক জানি না। তো অনেকটা বেটার আছে বাবা এখন। যাই হোক, এখন ঠাকুরের ইচ্ছেতে ভালোই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারলেই নিশ্চিন্ত। আর এইখানে থাকার কারণ আমারও শরীরটা বেশ ভালো নেই। ওর বাবা বলছিল একবার যেতে, তো আমি বললাম আমি আর পাচ্ছি না। আর বড় ছেলেও ঠিকঠাক যেতে চাইছে না, এই এতদিন জার্নি করে তার উপরে এত স্ট্রেস, আর পাচ্ছি না। আর মনটা ভীষণই খারাপ লাগে ছোট ছেলের জন্য, কারণ ছোট ছেলে বাবা মায়ের কাছে আছে, দিনে 2-3 বার করে ফোন করে, কথা বলে, সন্ধ্যাবেলায় ভিডিও কলিং করি, তো সেখানেও কথা হয়। তো তবুও যেন একটা ফাঁকা ফাঁকা লাগে আমার। কোনো দিন ছোটো ছেলে এতদিন আমাকে ছেড়ে থাকে না, এই প্রথম। বড় থেকেছে অনেকবার ছোটোবেলায়, কিন্তু ছোট ছেলে কোনো দিনই আমাকে ছাড়া ও থাকে না। এখন বুঝতে পারি যতদিন ভাইজি ছিল ঠিকঠাক ছিল, এখন বাবা মা একা আছে, তো ওর একটু প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারি। তো যাই হোক, কিছু করার নেই, কারণ এইখান ওইখান করে ছেলেটারও বেশ কষ্ট হবে। ওই জন্য ওকে আমি আর নিয়ে আসিনি। বাড়ি যাই, ওইখানে মা না হলে বাবা যে কেউ আসবে, তখন ওকে নিয়ে আসবে। আর এইখানে ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাব। তো ঘরগুলো একটুখানি পরিষ্কার করলাম, গাছগুলো সব মরে গেছে যা গাছ ছিল। তো যাই হোক, জল দিলাম, যতগুলো মরে গেছিলো তুলে পরিষ্কার করে রাখলাম। আর বাকি ঘরটরগুলো একটু পরিষ্কার করে রাখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।